হাই, আমি হচ্ছি হেনা। আমি আজকে কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমরা রিলেশনশিপে যখন থাকি তখন আমরা নানান ধরনের অ্যাবিউজের শিকার হই। ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ। কিন্তু আজকে একটি বিশেষ ধরনের অ্যাবিউজের কথা বলবো, যেটার নাম হচ্ছে ব্রেড ক্রাম্বিং। ব্রেড ক্রাম্বিং কী এবং এটা যে কি ভয়ঙ্কর হতে পারে, এটা যে ইমোশনালি কতটা ডিজাস্টারাস হতে পারে, সেটা নিয়েই কথা বলবো। আমাদের মোট পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রায় 30% অফ পিপল এই ব্রেড ক্রাম্বিংয়ের শিকার হয়। ব্রেড ক্রাম্বিং হচ্ছে এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন। এটা হচ্ছে এমন এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন যেখানে সামনের মানুষটা তোমার প্রতি আগ্রহ দেখাবে, অনেক বেশি ইন্টারেস্ট দেখাবে, এবং যখন তুমি ধীরে ধীরে সেই তার প্রতিও ইন্টারেস্টেড হয়ে পড়বে, তার প্রতিও তোমার মধ্যে একটা কথা বলার বা সময় কাটানোর আগ্রহ বা ইচ্ছা তৈরি হবে, মানে সে তোমার মনটাকে নিয়ে এক রকমের খেলা করবে। তোমার সঙ্গে সে কন্ট্যাক্ট করবে যখন তার ইচ্ছা হবে, তার ইন্টারেস্ট হবে বা তার প্রয়োজন হবে। কিন্তু যখন তোমার তার প্রতি সেই জায়গাটা তৈরি হবে, ইমোশনাল বা মেন্টাল সেই জায়গাটা তৈরি হবে, তখন সে নিজেকে পুল অফ করে নেবে, নিজেকে পুল অ্যাওয়ে হয়ে যাবে সে সেই বিষয়টার থেকে। মানে সে সেই রিলেশনটা থেকে পুরো বেরিয়ে যাবে, পালিয়ে যাবে। এটা হচ্ছে এক ধরনের, এটাকে বলে ব্রেড ক্রাম্বিং। মানে এটা এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন, যেখানে তোমাকে প্রত্যেকটা মুহূর্ত ম্যানিপুলেট করা হবে। ইমোশনালি তোমার মধ্যে এমন একটা ভয়েড বা একটা ডিপেন্ডেন্সি তৈরি করে দেওয়া হবে, যার ফলে তুমি সামনের মানুষটার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়বে এবং সে ঠিক সেই মুহূর্তে নিজেকে সরিয়ে নেবে, নিজে পালিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে ব্রেড ক্রাম্বিংয়ের কারণ কি? আমরা যখন আমাদের সঙ্গে এমন কিছু হয়, তখন আমরা কী ভাবি যে না, আমাদের মধ্যে হয়তো কোনো ফল্ট আছে, আমারই ভুল ছিল, আমারই দোষ ছিল। কিন্তু খুব মজার বিষয় হচ্ছে, যে মানুষ মানে ব্রেড ক্রাম্বিং করে, যে মানুষটি পালিয়ে যায় বা যে মানুষটি এই ইমোশনাল ম্যানিপুলেশনটাকে চালায় তোমার ওপর, আসলে তার সাইকোলজিক্যাল বিভিন্ন উন্ড থাকে, বিভিন্ন চাইল্ডহুড ইস্যু থাকে, চাইল্ডহুড ট্রমা থাকে, বা এমন হতে পারে যে তার পাস্টের যে রিলেশনশিপগুলো আছে সেগুলো অতটা ফ্রুটফুল ছিল না, বা সেখানে সেও এই ধরনেরই এক ধরনের ইমোশনাল অ্যাবিউজের শিকার হয়েছিল, যার ফলে তার মধ্যে সেই উন্ডগুলো তৈরি হয়ে গেছে, বা চাইল্ডহুড কিছু ট্রমা তৈরি হয়েছে। সে হয়তো এক ধরনের অ্যাবান্ডনমেন্ট বা এক ধরনের এই ধরনের কিছু রিজেকশন, অ্যাবান্ডনমেন্ট, এই ধরনের ইস্যু ফেস করেছে অলরেডি ইন লাইফ। তো যে মানুষ এটা করে, সে অনেক সময় কি করে, সাবকনশিয়াসলি বা আনকনশিয়াসলি তার যে ট্রমাটা, জেনে বুঝে নয় কিন্তু আনকনশিয়াসলি সেই ট্রমাটাকে ট্রান্সফার করে দেয় সামনের মানুষটার উপরে। দে আর নট ইন্টারেস্টেড ইন ইউ টু বি ইন আ রিলেশনশিপ উইথ ইউ। They don't want to be in a relationship with you. They just want to have that kind of emotional satisfaction. That's it. তারা তোমার থেকে শুধু একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন চাইছে, তারা তোমার থেকে একটা ভ্যালিডিটি চাইছে, ইমোশনাল ভ্যালিডিটি। তারা তাদের যে ইগোটা, সেটাকে বুস্ট করতে চাইছে। তারা এটা বোঝাতে চাইছে যে মানে নিজেকে এটা, নিজের যে ইগোটাকে ফিড করতে চাইছে যে আমিও ইম্পর্টেন্ট কারুর জীবনে, কেউ আমার জন্য এইভাবে পাগল, এটা তার জন্য সে সেটা করছে। সব সময় যে জেনে বুঝে করছে তা নয়, অনেক সময় সেটা আনকনশিয়াসলিও মানুষ করে থাকে, কারণ সেটা একটা ইমোশনাল বুস্ট হিসেবে কাজ করে। বা অনেক সময় এটা হয় যে হয়তো পাস্টে তার কোনো রিলেশনশিপ ইস্যু থেকেছে, বা সিম্পলি এটাও হতে পারে যে কোনো নার্সিস্টিক পারসন, তার একটা সেলফিশনেস তার মধ্যে থাকে, যার জন্য সে সেই ম্যানিপুলেশনটা চালিয়ে যায়। আর একটা জিনিস হতে পারে এর কারণ, ফিয়ার অফ লাভ। ঠিক আছে, অনেক মানুষ কি হয়,
দ্য ইন্টেন্সিটি অফ যে ট্রু লাভ, প্রকৃত যে ভালোবাসার যে তীব্রতা, সেটাকে তারা নিতে পারে না, তারা সেটা হ্যান্ডেল করতে পারে না। বা তারা নিজেদের জীবনে হয়তো অনেক রকমের সিচুয়েশন এরকম ফেস করেছে, যার জন্য সেই জিনিসটাকে ভয় পায়, এগোতে ভয় পায়, বা সামনের মানুষটার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে ভয় পায়। এটাও কারণ হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, ব্রেড ক্রাম্বিং কি ট্রু লাভের মধ্যে পড়ে? এটা যদি প্রশ্নে আসি, তো বলবো না, ব্রেড ক্রাম্বিং কখনোই ট্রু লাভ হতে পারে না। বিকজ কারণটা হচ্ছে, যখন তুমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হবে, বা সেই মানুষটার মনে তোমার জন্য একটা অথেন্টিক, একটা রিয়েল ট্রুথফুল জায়গা তৈরি হবে, তখন তুমি কাউকেই একটা খারাপ ইমোশনাল ডিজাস্টারের মধ্যে রেখে দিয়ে পালিয়ে যেতে পারবে না। তুমি আর যাই করো না কেন, তুমি তাকে ওই রকম একটা সিচুয়েশনে, তুমি বুঝতে পারছো যে সে তোমার কাঁদছে বা কষ্ট পাচ্ছে, বা সে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা জেনে শুনে তুমি কিন্তু তাকে সেরকম একটা জায়গায় ফেলে রেখে পালাতে পারবে না। হতে পারে তুমি আর এগোতে পারছো না, কিন্তু তার জন্য তুমি একটা সেই সামনের মানুষটা যাতে একটা ইজের মধ্যে দিয়ে যায়, যাতে সেই ট্রমাটা তার হিল হতে পারে, তুমি যদি সত্যি তার প্রতি কেয়ার করো, যত্নশীল হও, তাহলে কখনোই তাকে তুমি ওরকম একটা মেন্টাল ইমোশনাল জায়গায় ফেলে রেখে কখনোই পালাতে পারবে না। আম, তুমি তাকে চেষ্টা করবে একটা ইজের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার, একটা তাকে ইমোশনাল একটা রিলিফ প্রোভাইড করার। তারপরে যে ডিসিশন যদি না এগোয়, কোনো রিলেশনশিপ যদি না এগোয়, তো সেটা ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই, নাই হতে পারে, মানুষ একসঙ্গে নাই থাকতে পারে, কিন্তু আহ, তুমি কখনোই একটা মানুষকে ওইভাবে একটা ডিজাস্টারাস সিচুয়েশনের মধ্যে ফেলে রেখে দিয়ে পালাতে পারবে না, যদি সেটা তোমার প্রকৃত ভালোবাসা হয়, প্রকৃত তোমার আবেগ হয়, তাহলে তুমি কখনোই সেইটা করতে পারবে না তার সঙ্গে। তো ব্রেড ক্রাম্বিং কখনোই ট্রু লাভের মধ্যে পড়ে না। ব্রেড আচ্ছা, এবার এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে খুব প্রথমে তো মানুষ বুঝতে পারে না, আমরা বুঝতে পারি না যে আমার সঙ্গে ব্রেড ক্রাম্বিং হচ্ছে কি না, আদৌ হচ্ছে কি না। বাট আফটার আ পয়েন্ট অফ টাইম আমরা কিন্তু খুব মানে সচেতন হয়ে যায়, আমরা জিনিসটা বুঝতে পারি, হয়তো আমরা ইমোশনালি জায়গাটাতে ভালনারেবল থাকি, সেই জন্য অনেক সময় স্ট্যান্ড নিতে পারি না বিকজ অফ আওয়ার ভালনারেবিলিটি। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি, আমরা যে রেড ফ্ল্যাগসগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে না, আমাদের সঙ্গে এমন কিছু হচ্ছে দ্যাট ইজ নট রাইট, দ্যাট ইজ নট গুড ফর আস, ফর আওয়ার মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ। সো এই ব্রেড ক্রাম্বিং থেকে পালানোর উপায় হচ্ছে, যে মুহূর্তে তুমি আইডেন্টিফাই করতে পারছো, তুমি বুঝতে পারছো যে তোমার সঙ্গে এরকম একটা কিছু ইমোশনাল লেভেলে ম্যানিপুলেশন চলছে, তুমি চেষ্টা করো সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার। তুমি চেষ্টা করো সেরকম জায়গা থেকে নিজেকে সরিয়ে আনার, সেরকম মানুষের থেকে যে তোমাকে, যে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে সঠিক অর্থে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে তোমাকে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে রেখে চলে গেছে, এবং যার কিছু যায় আসে না তুমি, তোমার কি হলো না হলো, তুমি সুস্থ থাকলে কি না থাকলে, সেটা দিয়ে যার কিছু যায় আসে না, উম, সেটা নিয়ে তোমার বেশি ভাবার তো কোনো প্রয়োজন নেই। এটা নিজেকে বোঝাও, নিজেকে বোঝাও। যদি নিজেকে বোঝাতে না পারো, তখন তুমি কোনো বন্ধু, কোনো রিলেটিভ, বা এমন মানুষ যাকে তুমি বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, তার সঙ্গে কথা বলতে পারো, বা অনেক সময় আমরা কাউন্সিলরের কাছে যাই, কাউন্সিলিং করাই, এবং তাদের থেকেও পরামর্শ নিতে পারি। সো দেয়ার ইজ আ ওয়ে। কিন্তু এরকম একটা সিচুয়েশনে কখনোই আটকে পড়ে থেকো না, কারণ এটা তোমাকে ইমোশনালি একদম শেষ করে দিতে পারে। তোমার কেরিয়ার, তোমার ফিউচার গোলস, তোমার প্রেজেন্ট লাইফ,
একেবারে শেষ করে দিতে পারে। কারণ এরকম এটা একটা একটা আটার স্টেট অফ কনফিউশন। তুমি একটা কনফিউশনের মধ্যে দিয়ে বেশি দিন সারভাইভ করতে পারবে না, এবং এটা খুব আনহেলদি তোমার জন্য, তোমার মেন্টাল হেলথের জন্য, ইমোশনাল হেলথের জন্য ভীষণই একটা আনহেলদি। তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে এখান থেকে বেরিয়ে আসো, এরকম মানুষদের থেকে বেরিয়ে আসো এবং একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাও। ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।